নমস্কার বন্ধুরা, আজকে একটু ড্রাগন গাছের চাপান সার কী করে করব সেটাই তোমাদেরকে দেখাবো। আমার 3-4 মাসের ড্রাগন গাছ আছে। শুধু গোবর সার দিয়ে অর্ধেকটা গোবর সার অর্ধেকটা মাটি দিয়ে মিক্স করেছিলাম, বসিয়েছিলাম গাছগুলো দিয়ে। এখন একটু চাপান সার দিতে হবে, গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। সেটাই কি করে করি দেখো। এইখানে আমার সব সারগুলো আছে। এটা আছে হাড়ের গুঁড়ো, আছে। এটা আছে শিং চাচা। হাড়ের গুঁড়োটা নিয়েছি 1 কিলো, আর এটা নিয়েছি শিং চাচাটা নিয়েছি 500। আর এটা আছে নিমখোল, এটা 1 কিলো আছে, আমি 500 গ্রাম মতন দেবো। আর এটা দানা ওষুধ, এটার নাম ফিরাডন। আর এটা হিউমিক অ্যাসিড। এতটা পরিমাণে দেব। আর এটা অনুখাদ্য। এটার মধ্যে জিঙ্ক, বোরন, আয়রন অনেক রকমের উপাদান থাকে। এটা দিয়েই দিলাম। এটা 50-60 গ্রাম মতন দিলাম। এটা কম বেশি হলে কোনো অসুবিধা নাই। আর এটা দিলাম এপসাম সল্ট। এই সব উপাদানগুলো দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এভাবে কুদান দিয়ে দিয়ে আর এটা পুরোটাই গোবর সার। এর মধ্যে আর মাটি টাটি কিচ্ছু দিইনি। যে গাছ লাগানো আছে 15-16 দিন পরে এইটা একটা গাছের গোড়ায় কী করে দিই সেটা দেখাবো। জল দিতে হবে, সবগুলো দিয়ে একটু জল দিয়ে দিতে হবে যেন সারগুলো পচে। একটু জলের ভাব থাকলে, সে যদিও বা একটা রাসায়নিক সার না, তাও জৈব সারই শিংকুচি, হাড়কুচি এগুলো একটু পচলে বেশি ভালো হয় সারটা। এইভাবে করে জলের ছিটা দিয়ে সারটাকে ভালো করে একটা বস্তায় ভরে ছায়াযুক্ত জায়গায় 15-16 দিন মতন রাখতে হবে। ও আর এর মধ্যে আমি আর একটা জিনিস দেওয়া আছে, সর্ষের খোল। 250 গ্রাম মতন সর্ষের খোলটা আমি গোবর সারের সঙ্গেই দিয়ে রেখেছিলাম। এটা মিক্স করতে হবে আর একটু করে জল দিতে হবে। অনেকে অনেক ধরনের ভাবে করে, কিন্তু আমি এইরকমই করি, এটা খুব ভালো হয়। আমার 4 মাসের ড্রাগন গাছগুলো আছে, সেগুলোও দেখাচ্ছি তোমাদেরকে। সারটাকে তৈরি করে নিই। অনেক দিন গাছের সারটা কিচ্ছু দেওয়া হয়নি, শুধু গোবর সার আর মাটি দিয়ে বসানো ছিল। শুধু 2 বার পাতলা করে সর্ষের খোল দিয়েছিলাম গাছের গোড়াতে। এবার এই সারটা তৈরি হয়ে গেলে পরে উপরে কিছুটা করে দিয়ে দেবো পাতলা করে।
আবার যদি তিরপল দিয়ে আবার ঢেকে দিলেও হয়, কিংবা বস্তাতে করে ভরে দিলেও হবে। তাতে না ভর্তি চাও এই ধরনের যদি তিরপল থাকে, তিরপল দিয়ে সুন্দর করে সারটাকে চাপা দিয়ে রাখতে হবে। একবারে গরম যেন হিট হয় ভিতরে, সব জিনিসটা পচে, যেমন সর্ষের খোল আছে, নিম খোল আছে, পচে একটা গরম হিট হবে। যে জিনিসটা সাইডে ইট দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। তারপরে 15 দিন মতন পরে চাপাটাকে খুলে দিতে হবে। খুলে দিয়ে তখন কোদাল দিয়ে আর একটুখানি ছাট করে দিতে হবে। ছাট করে দিয়ে এর মধ্যে হয়তো একটু পোকাও হতে পারে, তবে নাও হতে পারে। আমার ফিরাডন ওষুধটা দেওয়া আছে, যে ওষুধটা দিলে পরে পোকাটা হয় না। আমার পোকাতে আবার খুব ভয়, এটা দিলে পোকা হবে না। এর নাম ফিরাডন, দানা ওষুধ বললেই হবে সারের দোকানে যেয়ে। যে সেইটা তখন 15 দিন মতন পরে যখন দেখবেন যে সারটা এইভাবে মুট করলে গরম নাই, তখন এই সারটা নিয়ে তখন এই ড্রাগন গাছের গোড়াতে দিতে হবে। সে আমার ড্রাগন গাছগুলো দেখিয়ে দিই। যে এইগুলো আমার গাছ, গোবর সার মাটিতে বসানো, শুধু খোল জল দিয়েছি, আর কিছু খুব একটা দেওয়া হয়নি। দিয়ে এবার ওই সারটা তৈরি করলাম। 15 দিন মতন পরে এই সারের এই চারাগুলো তুলে ফেলে পাতলা করে একটা এই সার দিয়ে দেবো, সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিও করে। তো এইটা আমার গাছ, 4 মাসের গাছ। এই গাছ আর কিছুটা গাছ আছে 8 বছর কর, সেটাতেও ফল হয়েছে। এই যে একটা ফলও আছে, এর আগে অনেক কটা ফল কাটা হয়ে গেছে। যে এইটা এই গাছেরই ফল, 3-4 দিন হলো পেকেছে, ফলটা একটু ফেটে গেছে। ফলও পাকছে, আবার এই যে ফুলও আসছে। এই যে এদিকে ফুল আছে, এইদিকে আবার একটু বড় বড় ফল আছে, এইগুলোতে একটু বড় ফল আছে। এই যে হচ্ছে ফল, এগুলোতে দেখা, এইগুলোতে ফল আছে। এটা গাছ থেকেই পারলাম, এবার এটাকে একটু কাটবো ফলটাকে। ফলটা একটু থেতলে গেল কাটতে গিয়ে, খুব রস আলো একবারে। এটাই গাছেরই ফল, সাইজটা খুব একটা বড় হয় না, এই 200 কি 250 গ্রাম এরকম হয় ফলটা। ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, নমস্কার।